আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অলরেডি সবাই জেনে গেছেন আজকের টপিকটি কি। আজকের টপিকটি হচ্ছে টেকনো স্পার্ক 20 প্রো, আর যার ডাকনাম হচ্ছে গরিবের আইফোন। টেকনো স্পার্ক 20 প্রো অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 21,990 টাকায়। তাছাড়া ফোনটি মূলত একটি ভেরিয়েন্ট করা হয়েছে 8GB 256GB। যদি এই ফোনটি স্পেশাল ফিচার্স নিয়ে কথা বলি, সর্বপ্রথম পেয়ে যাবো আমরা 108 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেট আপ। তার পাশাপাশি পেয়ে যাবো ফ্রন্টে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফর বেটার ইউজিং এক্সপিরিয়েন্স ফোনটিতে দেওয়া হয়েছে হেলিও G99 চিপসেট। এছাড়াও ফোনটিতে পেয়ে যাবেন ডুয়েল স্টুডিও ডিটিএস সাউন্ড সিস্টেম। অবশেষে পেয়ে যাবে পাঞ্চল কাটার যুক্ত ফুল HD প্লাস ডিসপ্লে উইথ 120Hz রিফ্রেশ রেট। তাছাড়া আমরা যদি ফোনটির ডিজাইন থেকে শুরু করি, ফোনটি ব্যাক প্যানেল পেয়ে যাব 2.5D ফ্ল্যাট ফ্রেম। এর পাশে এই ফোনটি থিকনেস ছিল 8.4mm আলট্রা স্লিম থিকনেস, যার জন্য ফোনটি হ্যান্ড ফিল পাশে ফোনটি কমফোর্টেবল ইউজ করা যাচ্ছে। তাছাড়া ফোনটি ব্যাক প্যানেলে ছিল এজি ফস্টেড এজি ফিনিশ বলতে পারেন। ব্যাক প্যানেলে কোনো প্রকার আঙুলের চাপ কিংবা ফিঙ্গারপ্রিন্ট পড়ার সম্ভাবনা নেই, অর্থাৎ খুব চমৎকার ছিল। তাছাড়া ফোনটি ব্যাক প্যানেলে কিন্তু হ্যান্ড ফিলে খুব চমৎকার লাগছিল, চমৎকার মসৃণ একটা টেক্সচার দিচ্ছিল। এছাড়াও ফোনটি সাইড প্যানেলে ছিল ফাইবার ফ্রেম হওয়া সত্ত্বেও কিছুটা মেটাল ফ্রেমের মতো লাগছিল। এছাড়াও ফোনটি আপনি দুটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে মুনলাইট ব্ল্যাক আর একটি হচ্ছে সানসেট ব্ল্যাশ। মুনলাইট ব্ল্যাকটি পার্সোনালি খুব চমৎকার লেগেছে, কারণ মুনলাইট ব্ল্যাকে যে ক্যামেরা কাটআউটগুলো সেখানে কিন্তু গোল্ডেন একটা রিং দেওয়া হয়েছে, যেটা খুব চমৎকার ছিল। আমার কাছে খুবই ভালো লাগছে এই মুনলাইট ব্ল্যাকের কালারটা। এছাড়াও ফোনটি পোর্টস এবং বাটন সবই ঠিকঠাক ছিল। রাইট প্যানেলে দেওয়া হয়েছে ভলিউম বাটন, এর নিচে দেওয়া হচ্ছে পাওয়ার বাটন। সেই পাওয়ার বাটনে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তাছাড়া ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ছিল, খুবই রেসপন্সিভ ছিল, প্রতিবারই সুন্দর এবং ফাস্ট আনলক করছিল ফোনটিকে। আমি ফোনটির ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার চেক করে দেখেছি, খুবই রেসপন্সিভ ছিল, খুবই ফাস্ট আনলক করছিল ফোনটি প্রতিবারই। তাছাড়া আমরা ফোনটির নিচের দিকে তাকালে দেখতে পাবো টাইপ-C চার্জিং পোর্ট, 3.5mm ইয়ারফোন পোর্ট, স্পিকার গ্রিল এবং মাইক্রোফোন। এছাড়া ফোনটির বাম পাশে দেওয়া হয়েছে সিম কার্ড ট্রে। ফাইনালি আমরা যখন ফোনটির উপর দিকে তাকাবো, সেখানে দেখতে পাবো আরেকটি স্পিকার, অর্থাৎ এই ফোনটিতে দুটি স্পিকার দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটির ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে ফুল HD প্লাস পাঞ্চল কাটাযুক্ত IPS প্যানেল। এর রেজলিউশন ছিল 2460x1080। ডিসপ্লে রেজলিউশন ফুল HD প্লাস হওয়ার কারণে খুবই দুর্দান্ত লাগছিল। ডিসপ্লের ডিটেলসে তেমন কোনো ঘাটতি পাওয়া যায়নি কন্টেন্ট ওয়াচিং করার ক্ষেত্রে। কিন্তু কন্টেন্ট ওয়াচিং করার সময় একটা জিনিস আমার চোখে পড়ে গেল, আর সেটা হলো ফোনটির ভেজেল এরিয়া। এই ভেজেল এরিয়াটি খুবই মোটা করা হয়েছে। এদিকটা কোম্পানি কিছুটা ন্যারো করতে পারতো। 22,000 রেঞ্জের ফোনের ভেজেলটা যদি এত মোটা হয়, দেখতে একটু বেমানান লাগে। ফোনটির ব্রাইটনেস নিয়ে কোনো প্যারা খাবে না ইনডোরে ইউজ করার ক্ষেত্রে। যখন ফোনটি নিয়ে আউটডোরে যাবেন, তখন ফোনটির ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে কিছুটা প্যারা শুরু হবে আপনার। এখন যদি ফোনটির ব্রাইটনেস নিয়ে কথা বলি, ইনডোরে ইউজ করার সময় ব্রাইটনেস নিয়ে কোনো কমপ্লেন ছিল না আমার। যখন আমি ফোনটি নিয়ে আউটডোরে গিয়েছিলাম, তখনই ভিজিবিলিটি নিয়ে কিছুটা প্যারা দিয়েছে আমাকে। যেহেতু IPS ডিসপ্লে, স্বাভাবিক প্যারা খেতে হবে, কিন্তু এখানে কোম্পানি যে নিডসটা বাড়িয়ে দিত ব্রাইটনেসে, সেক্ষেত্রে কিন্তু প্যারা খেতে হতো না। ডিসপ্লের ভিজিবিলিটি অনেকটা বেটার পাওয়া যেত IPS ডিসপ্লে হওয়া সত্ত্বেও। ওভারঅল যদি সব কথা বিবেচনা করি, ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট বেটার ছিল, কিন্তু এখানে একটু গুড় হলে ভালো হতো। আর সেই গুড়টা হলো অ্যামোলেড। যদি অ্যামোলেড ডিসপ্লে হতো, ডিসপ্লে কোয়ালিটিটা পারফেক্ট হতো। ডিসপ্লে সাইজ বড় হওয়ার কারণে ভিজুয়াল এক্সপিরিয়েন্সটা খুব চমৎকার হবে। যদি আপনি মুভি দেখেন কিংবা কোনো কন্টেন্ট ওয়াচিং করেন, পাশাপাশি যদি গেমিং করেন, সেক্ষেত্রে বড় একটা ডিসপ্লে পাশাপাশি চমৎকার একটা ভিউইং এক্সপিরিয়েন্স আপনি উপভোগ করতে পারবেন। যদি আমরা এবার ফোনটির ক্যামেরার দিকে চলে আসি, সর্বপ্রথম আমার দৃষ্টি কেড়েছে ফোনটির ক্যামেরা কাটআউট। কারণ এই ক্যামেরা কাটআউটটা কিছুটা অ্যাপেলের মতো করেছে, যার জন্য ফোনটি হাতে নিলে মনে হচ্ছিল কোনো একটা অ্যাপেলের ডিভাইস আমি হাতে ইউজ করছি, বাট এটা কোনো অ্যাপেলের ডিভাইস না, এটা হচ্ছে টেকনো স্পার্ক 20 প্রো। কিন্তু আমার কাছে একটা জিনিস খারাপ লেগেছে, আর সেটা হচ্ছে ফোনটির ক্যামেরা কাটআউটে প্রচুর পরিমাণ ফিঙ্গারপ্রিন্ট পড়ছিল, যার ফলে বারবার ফোনটি ক্লিন করতে করতে এক প্রকার বিরক্ত হয়ে গিয়েছিলাম আমি। ফোনটির পেছনে দেওয়া হয়েছে 1.75 অ্যাপারচার যুক্ত 108 মেগাপিক্সেল মেন শুটার, 0.08 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং QVGA ক্যামেরা ফর বোকে। স্পার্ক 20 এর 108 মেগাপিক্সেল ক্যামেরাতে কিছু ছবি ক্যাপচার করা হয়েছিল। ছবিগুলো কালার প্রোডাকশন যথেষ্ট ভালো ছিল, এমনকি ছবির ডিটেলও ভালো ছিল। তাছাড়া আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, আউটডোরে ফোনটিতে ছবি তোলার সময় HDR এবং এক্সপোজার ভ্যালেন্সে কোনো প্রকার সমস্যা ফেস করিনি।
ছবিগুলো দুর্দান্ত ছিল স্পার্ক 20 প্রোর 108 মেগাপিক্সেল ক্যামেরাটির। এরপর ফোনটির বোকে ক্যামেরা দিয়ে কতগুলো ছবি তোলা হয়েছিল, ছবিগুলো এজ ডিটেকশন মোটামুটি ভালোই ছিল, বাজেট বিবেচনা করলে যথেষ্ট বেটার করেছে। এরপর ফোনটিতে যে ক্যামেরাটি ইউজ করা হয়েছে সেটা হলো ম্যাক্রো ক্যামেরা। টেকনো স্পার্ক 20 প্রো এর ম্যাক্রো শট যথেষ্ট আমাকে অবাক করেছে। ম্যাক্রো শটগুলো অ্যাস্থেটিক লেভেলের ছিল, ছবিগুলো কালার প্রোডাকশন যথেষ্ট ভালো ছিল, ছবিগুলো ন্যাচারাল পাওয়া গিয়েছিল প্রত্যেকটাই। আমার কাছে মনে হয়েছে 20,000 টাকা বাজেটে বেস্ট ক্যামেরা বলতে পারেন এই ফোনটিকে। টেকনো এবার তাদের স্পার্ক 20 প্রো ফোনটিতে ক্যামেরার দিকে অনেকটা বেশি ফোকাস দিয়েছে, যা বুঝতে পারছি এখন। তাছাড়া ফোনটিতে চমৎকার একটি মুড অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে স্কাই মোড, যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। কিছু ছবি শেয়ার করেছি অলরেডি, দেখতে পাচ্ছেন ছবিগুলো চমৎকার ছিল। এছাড়াও আপনি ফোনটি দিয়ে ফ্রন্ট ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা দিয়ে 2K ভিডিও রেকর্ডিং করতে পারবেন, বাট 30 FPS এ। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি 2K ভিডিও করতেছি, দেখতে পাচ্ছেন অলরেডি 2K ভিডিও রেকর্ডিং করছি এখানে। 2K ভিডিও রেকর্ডিংয়ের স্টেবিলিটি একটু কম ছিল এখানে, অর্থাৎ 30 FPS এ 2K ভিডিও রেকর্ডিং করতে হবে। চলুন এবার ফোনটির শক্তি পরীক্ষা হয়ে যাক। ফোনটিতে চিপসেট হিসেবে পাচ্ছি MTK Helio G99, যার ক্লক স্পিড ছিল 2.2 GHz এবং জিপি হিসেবে ইউজ করা হয়েছে মালে G57 MC2। তাছাড়াও ফোনটি 8GB র্যামের পাশাপাশি 256GB ফোন মেমোরি পেয়ে যাবেন এবং 8GB র্যামের সাথে এক্সট্রা আরও 8GB র্যাম এক্সটেন্ড করার সুযোগ আছে। যেহেতু ফোনটিতে G99 চিপসেট পাশাপাশি 8GB র্যামের সাথে 256GB ফোন মেমোরি কম্বিনেশন করা হয়েছে, চমৎকার একটা প্যাকেজ বলতে পারেন 20,000 টাকা বাজেট সেগমেন্টে। তাছাড়া ফোনটিতে অ্যান্টিটো বেঞ্চমার্ক স্কোর ছিল 4,20,749, যা যথেষ্ট ভালো ছিল। আমি ফোনটাকে অনেক হেভি ইউজ করে দেখেছি, তেমন কোনো স্লো হ্যাংয়ের দেখা পাইনি। তাছাড়া ফোনটিতে আপনি মোটামুটি গেমিং করতে পারবেন, একেবারে প্রো লেভেলে গেমিং করতে পারবেন সেটা বলবো না, মিডিয়াম টু হাই সেটিংয়ে গেমিং করতে পারবেন। কল অফ ডিউটি মোবাইল, পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফাল্ট নাইট সুন্দরভাবে ফোনটিতে রান করবে। লং টাইম গেম খেলার পর ফোনটিতে হিটিং ইস্যু পেতে পারেন, বাট এটা অতিরিক্ত মাত্রায় থাকবে না, স্বাভাবিক মাত্রায় একটা হিটিং ইস্যু পেতে পারেন আপনি। তাছাড়া দেখা যাচ্ছে লং টাইম গেম খেলার পর যদি একটু ওভার হিট হয়ে যায় ফোনটি, সেক্ষেত্রে কিছুটা ফ্রেম ড্রপ লক্ষ্য করা গিয়েছে। স্পার্ক 20 প্রো এ দেওয়া হচ্ছে DTS ডুয়েল স্টুডিও স্পিকার। তাছাড়া আমি ফোনটি চেক করে দেখেছি, DTS সাউন্ড সিস্টেম দেওয়ার কারণে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, অনেকটা লাউড এবং ক্লিয়ার ছিল এর সাউন্ড কোয়ালিটি। ফুল ভলিউমে গান শুনলে সেক্ষেত্রে কিছুটা সাউন্ডের ডিস্টরশন পাবেন, কিন্তু আপনি 60 কিংবা 70% ভলিউমে যদি গান কিংবা মুভি প্লে করেন সেক্ষেত্রে সাউন্ডের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না, খুব চমৎকার একটা সাউন্ড এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। তাছাড়া আপনি ফোনটিতে পেয়ে যাবেন IP53 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট, অর্থাৎ আপনার ফোনটি টুকিটুকি পানি ছিটা ফোটা কিংবা ধুলাবালি থেকে সুরক্ষিত রাখবে। আমি কিন্তু ভাই ফোনটিকে ওয়াটারপ্রুফ বলিনি, আর ওয়াটারপ্রুফ ভেবে পানিতে ডুবিয়ে দেন না কিংবা সুইমিং করতে নেমে যেন না, আর এটা ওয়াটার রেজিস্ট্যান্ট করা হয়েছে, টুকিটুকি পানি ছিটাফোটা এটা অবজার্ভ করতে পারবে, বাট পানিতে ডুবিয়ে দিলে সেটা 12টা-14টা বেজে যেতে পারে, সো তখন আমাকে কিছু বলতে পারবেন না আপনারা। ফোনটিতে ব্যবহার করা হচ্ছে ডাইনামিক নোটিফিকেশন পাওয়ার। পার্সোনালি এটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে, কিছুটা অ্যাপেলের আইল্যান্ডের মতো বলতে পারেন। তাছাড়া ফোনটি যে নোটিফিকেশন বার, সেখানে আপনি কল নোটিফিকেশন, মেসেজ নোটিফিকেশন, চার্জিং নোটিফিকেশন এগুলো পেয়ে যাবেন। স্পার্ক 20 প্রো রান করছে অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবং HuiOS 13.5। এছাড়া কিন্তু আপনারা ফোনটিতে NFC সাপোর্ট পেয়ে যাবেন। টেকনো এবার তাদের স্পার্ক সিরিজে ইউজ করেছে 33,000 সুপার চার্জার। 33,000 সুপার ফাস্ট চার্জার আপনার ফোনটির 5000 mAh ব্যাটারিকে 0 থেকে 100% করতে সময় নেবে 50 মিনিটের আশেপাশে। এটা আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে। এই ছিল মূলত আজকের ভিডিও। তো এখন কথা হচ্ছে ফোনটি কাদের জন্য, কাদের কেনা ঠিক হবে এবং কাদের কেনা ঠিক হবে না, পাশাপাশি ফোনটির কিছু ল্যাকিংস কী ছিল সবগুলো আলোচনা করব এই অংশে। আমার কাছে সর্বপ্রথম ল্যাকিংস মনে হচ্ছে ফোনটি বিল্ড কোয়ালিটি এবং বডি ফ্রেম। 22,000 টাকা ফোনটিতে আপনি পাচ্ছেন ফাইবার বডি, কোম্পানি এদিকটা কিছুটা কস্ট কাটিং করেছে সেটা বোঝাই যাচ্ছে। তাছাড়া কোম্পানি এখানে গ্লাস বডি দিলে ফোনটির প্রিমিয়াম লাগতো, কিছুটা স্ট্যান্ডার্ড মনে হতো। ফোনটির যে দ্বিতীয় ল্যাকিংস মনে হচ্ছে সেটা হচ্ছে ফোনটির ডিসপ্লে, কারণ কোম্পানি এই দিকটাও কিছুটা কস্ট কাটিং করেছে। IPS-এর বদলে যদি কোম্পানি এখানে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করতো সেক্ষেত্রে ডিসপ্লে কোয়ালিটি আর একটু বেটার হতো। তাছাড়া ফোনটি আউটডোর ইউজ করার ক্ষেত্রে ডিসপ্লে ব্রাইটনেসের ঘাটতি মনে হতো না, কারণ অ্যামোলেড ডিসপ্লে আউটডোরে ইউজ করার সময় ব্রাইটনেস না কোনো প্যারা খেতে হয় না তেমন একটা। স্পার্ক 20 প্রো সর্বশেষ যে ল্যাকিংসটি মনে হচ্ছে সেটা হলো ফোনটির সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তাও 22,000 টাকা প্রাইস রেঞ্জে। কোম্পানি এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করতে পারতো, আর পাশাপাশি অ্যামোলেড ডিসপ্লেও দিতে পারতো, সেক্ষেত্রে পারফেক্ট একটা ডিভাইস হতো এই ফোনটি। তাছাড়া আমি অলরেডি ফোনটির ভালো দিক পাশাপাশি ফোনটির খারাপ দিক সব কিছু কিন্তু সুন্দরভাবে আপনার সাথে তুলে ধরেছি। এখন কথা হচ্ছে ফোনটি কারা নেবেন, যারা মূলত ভালো মানের ক্যামেরা চাচ্ছেন, যেহেতু ফোনটিতে 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে, ছবি কোয়ালিটিও মোটামুটি ভালো লেগেছে, ডিসেন্ট লেভেলে ক্যামেরা ছিল। পাশে যদি আপনার চিপসেট একটু ভালো মানের চিপসেট প্রয়োজন পড়ে এই বাজেটে, নর্মালি এই বাজেটে অন্যান্য ব্র্যান্ড দেখলে আপনার 25,000 প্লাস আপনার বাজেট যেতে হবে এই চিপসেটটা পেতে হলে। সো আপনি যদি অফিসিয়াল ফোন হিসেবে এই চিপসেট পছন্দ করেন সেক্ষেত্রে পছন্দ করতে পারেন, কারণ এই চিপসেটটি ভালো মানের একটা চিপসেট,
মোটামুটি গেম চালিয়ে নিতে পারবেন। মোটামুটি হাই টু মিডিয়াম সেটিংয়ে গেম চলবে। এর পাশাপাশি ফোনটিতে 8GB র্যামের পাশাপাশি 256GB ফোন মেমোরি দেওয়া হয়েছে, আর UFS 2.2 ভার্সন ছিল এর ফোন মেমোরিটি। এর পাশে যদি ফোনটি চার্জার কথা বলি 33 ওয়াটের চার্জার। সো এইগুলো যদি আমি বিবেচনা করি, ফোনটা সুন্দর একটা প্যাকেজ ছিল। সো এইগুলো বিষয় যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনি ফোনটি নিতে পারেন। আপনার যদি ফোনটি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন নূরজাহান মোবাইল ওয়ার্ল্ডে। তাদের কাছে ফোনটি অফিসিয়াল ভেরিয়েন্টে পেয়ে যাবেন, অর্থাৎ 8GB 256 ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেটার প্রাইস হচ্ছে 21,990 টাকা। ভিডিও ডিসক্রিপশন আমি তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দেবো। সো এই ছিল মূলত আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন। ভিডিও শেষ করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে চলে আসে। সো এই ছিল মূলত আমার ভিডিও। সবাই ভালো থাকবেন। আমি ইমরান। আসসালামু আলাইকুম।